আসসালামু আলাইকুম। ট্র্যাকলিস্টের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো স্মার্ট প্রক্সি কিভাবে ইউজ করতে হয়। ট্র্যাকলিস্টে কাজ করতে গেলে যে ধরনের আইপি বা প্রক্সি ইউজ করা হয়, তো আমরা সাধারণত স্মার্ট প্রক্সি দিয়ে কাজ করি। তো সেই স্মার্ট প্রক্সি কিভাবে ইউজ করতে হয় সেটাই আজকে দেখাবো, বা যে এন্টি ডিটেক্টেড ব্রাউজার গুলা ইউজ করা দেখাইছিলাম ওগুলাতে কিভাবে ইউজ করবেন সেটাই দেখাবো। তো আপনি যখন একটা স্মার্ট প্রক্সি কিনবেন, কেনার পরে যদি সেলারের কাছ থেকে কিনেন তাইলে আপনারে কোনো একটা অ্যাকাউন্ট ডিটেইলস দিবে, ধরেন মেইল অর পাসওয়ার্ড। আর আপনি যদি কিনেন তাইলে মেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে বা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে আপনি কিনতে হবে ক্রেডিট কার্ড অথবা বাইন্যান্সের মাধ্যমে পে করে। তো আপনি প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন স্মার্ট প্রক্সির। এর জন্য স্মার্ট প্রক্সি স্মার্ট প্রক্সি লিখে সার্চ করবেন। সার্চ করার পর যে ওয়েবসাইটটাতে যাবেন, এটা হচ্ছে স্মার্ট প্রক্সির ওয়েবসাইট। ওয়েবসাইটে আসার পর আপনার কাছে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করবেন, আর নয়তো ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন। তো আমার অ্যাকাউন্ট করা আছে, তো আমি লগ ইন করছি। এখানে লগ ইনে যাওয়ার পর আপনার লগ ইন ডিটেলস দিতে বলবে, এখানে মেইল, এখানে পাসওয়ার্ড। তো আমার অটোমেটিক সেভ করা আছে, এটার জন্য অটোমেটিক চলে আসছে। তো আমি লগ ইন করলাম। লগ ইন করার পর এখন এখানে আপনার আপনি কত জিবি কিনছেন। স্মার্ট প্রক্সি মূলত জিবি হিসেবে কিনতে হয়, এমবি হিসেবে অথবা জিবি হিসেবে কিনতে হয়। তো আপনি কত জিবি কিনলেন এটা এখানে শো করবে, কত জিবি ইউজ হয়েছে এটা এখানে শো করবে ড্যাশবোর্ডে আসার পর। তো এখন আপনি আইপিটা কিভাবে নেবেন, এটার জন্য আপনাকে যে এখানে রেসিডেন্সিয়াল প্রক্সি আছে এটাতে যাবেন, অথবা আপনি যদি একবারে নতুন কিনে থাকেন তাহলে এখানে আমার তো এখানে ইউজ আছে, আপনার এখানে ইউজ দেখাবে না, শুধু 2 জিবি দেখাবে। তো তারপর আপনি এখানে রেসিডেন্সিয়াল প্রক্সিতে যাবেন, যাওয়ার পর এখানে রেসিডেন্সিয়ালে যাবেন। রেসিডেন্সিয়ালে আসার পর এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এগুলা দেখাবে, এটা আপনার ইউজার। এখন এটা আপনি যখন একটা অ্যাকাউন্ট করবেন, যখন আপনি জিবি কিনবেন, এখানে একটা ডিফল্ট সেট থাকবে, ইউজার সেট থাকবে। আপনি চাইলে এটা ডিলিট করে আবার নতুন ইউজার সেট করতে পারবেন। তো এগুলার প্রয়োজন নেই, আপনি জাস্ট আইপি কিভাবে নিতে হয় এটা জানলে হয়। আইপি নেওয়ার জন্য আপনি র্যান্ডমে গিয়ে এখানে আপনি আলাদা আলাদা সিটি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, অথবা সিটি দিয়ে সার্চ করতে পারবেন। আপনার কোন সিটির, ইউএস এর স্টেটের আন্ডারে যে সিটিগুলো আছে এই সিটি আলাদা আলাদা করে সিটির আন্ডারে আইপি নিতে পারবেন। তো ধরেন আমি ক্যালিফোর্নিয়াতে পোস্ট করব, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস সিটিতে। তো এখানে আমি লস অ্যাঞ্জেলস লিখবো, যে লস লিখলেই নিচে লস অ্যাঞ্জেলস চলে আসছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই ইউএস ইউএস অনলি, এটাতে কোনো কাজ নেই, এটা যেভাবে আছে এভাবে থাকবে। এই স্টিকি এখানে 30 মিনিট করে দিবেন। স্টিকি 30 মিনিট। এখানে আপনি কয়টা আইপি একসাথে নিতে যাচ্ছেন, এখানে 10টা আছে, মানে নিচে 10টা শো করবে। আর যদি এখানে আপনি আরো বেশি চান, একসাথে 30টা দিলে এখানে 30টা শো করবে। এটার আপনি দিতে পারেন। তো 10টা আছে, আমি 10টাই রাখলাম। দেওয়ার পর আপনি যদি এটা অন করে দেন তাহলে এই প্রক্সিটা একসাথে দেখাচ্ছে। আর যদি আপনি এটা অফ করে দেন তাহলে আপনার ইউজার নেম, পোর্ট, হোস্ট, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো আলাদা আলাদা দেখাবে। আমি অন করে দিলাম আমার সবকিছু একসাথে। তারপর এখানে আপনি যদি ইউজার এজেন্ট, আমি যে তিনটাই এন্টি ডিটেক্টেড ব্রাউজার দেখাইছি, আনটিক, আইএক্স, তারপরে আপনার গো লগইন, এই তিনটাতে যদি ইউজ করেন সবসময় আপনি এইচটিটিপি সিলেক্ট করবেন। এখানে আপনি সিটি দিবেন, আপনি যে সিটির আন্ডারে পোস্ট করবেন সেই সিটির নামটা দিবেন। এখানে স্টিকি 30 মিনিট, এখানে আপনি কয়টা আইপি চাচ্ছেন এই সংখ্যাটা দিবেন। তারপর এখানে এইচটিটিপি সিলেক্ট করবেন। আপনি এইচটিটিপি সিলেক্ট করার পর আপনি এখান থেকে আইপিটা কপি করবেন।
এখন আপনার কয়টা আইপি দরকার, ধরেন আমি একটা পোস্ট করব, ওই যে এখান থেকে একটা ক্লিক করব, ক্লিক করলে হচ্ছে আইপিটা কপি হয়ে গেছে। এখন ধরেন আপনি যে কোনো ব্রাউজারে, ধরেন আপনি পোস্ট করবেন হচ্ছে গো লগইনে। গো লগইন ওপেন হওয়ার পর আপনি অ্যাড প্রোফাইলে যাবেন। অ্যাড প্রোফাইল থেকে 001 একটা নাম দিয়ে ইউর প্রক্সি, যদি আপনি গো লগইন ইউজ না করতে পারেন তাহলে হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবেন, তাইলে হচ্ছে ইজিলি বুঝতে পারবেন। তো এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে চেক প্রক্সি, এই যে দেখুন আমার লস অ্যাঞ্জেলসের আইপি চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনি স্মার্ট প্রক্সি ইউজ করতে হয়। আজকে এই পর্যন্তই। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।